तो गाइस देखते पाচ্ছ এখানে বাপি ভাই কাজ করছে। हाय जाने क्रिस का गाना सुनेगा? क्या बोला? क्रिस का गाना हाँ सुनाओ तो। दिल ना दिया दिल ना लिया ले बेटा बोलो ना बोलो क्या किया। সো হে গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো তোমরা সবাই আছো কেমন? আশা করি সবাই ভালো আছো। তো আমি রয়েছি ঘরে অ্যান্ড দেখতে পাচ্ছ পিছনে চলে আসছে আমার ভাই। তো আমার ভাই প্রপারলি সবসময় আনন্দ থাকে এবং ড্যান্স করতে শুরু করে দেয়। তো আমি ভাবছি তুই জুতো পরে আসলি কি ঘরে রে? জুতো পরে আসলি ঘরে? জুতো পরে আসলি কেন? তো আমার ভাই এবার আর কি 2026-এ আর কি পড়বে, 2027-এর মধ্যে মাধ্যমিক দেবে। তো পড়াশোনা করতে যাচ্ছিস এখন? তো ভাই এখন পড়াশোনা করতে যাবে। বিছানা অলরেডি গুছিয়ে নিয়েছি। তো এখন আমি বাইরে যাব। কালকে আর কি পিঠা বানিয়েছি। হ্যাঁ ওটা পর, রিডিং পর, আমি আসতেছি। ভালো করে পড় যা, আর জুতোটা ভালো করে জুতো খুলে আয় যা। হেডফোন কোথায় নিয়ে যাবি? হেডফোন কোথায় নিয়ে যাবি? হেডফোনটা কোথায় নিয়ে যাবি? হেডফোন রেখে পড়াশোনা কর যা। তো গাইস এখন বিছানা গুটিয়ে নিচ্ছি and এখন যাচ্ছি আমি বাইরে। তো বাইরে যাওয়ার পর কালকে মা বানিয়েছিল পিঠা। তো যার যারা আমার ব্লগটা দেখোনি, মিনি ব্লগ আর কি, তো শর্ট ভিডিওতে আপলোড করেছি। তো যার যারা দেখোনি দেখে আসো কালকে রাতের বেলা কি কি পিঠা বানিয়েছে তোমার। তো এখন বাসি পিঠা রয়েছে, তার উপর সাদা পিঠা রয়েছে মনে হচ্ছে, and তার সঙ্গে ক্ষীর রয়েছে একটু একটু। তো তার সঙ্গে দেখি ক্ষীর রয়েছে কি হয়নি, কারণ ভাই আছে। ভাই মনে হচ্ছে আমার আগেই মুখ ধুয়ে ফেলেছে অলরেডি। তো মনে হচ্ছে ভাই খেয়ে ফেলেছে এন্ড খাইনি, তো সেটাই দেখবো। তো এখন যাচ্ছি আমি বাইরে এবং মা আজকে কি কি রান্না করবে দেখি আমরা। তার আগে দরজাটা লাগিয়ে নিচ্ছি। তো এখন মার কাছে যাচ্ছি আমি, চলে আসছি আমি মার কাছে। তো এখানে কি সবজি হচ্ছে, তো ওখানে আলু সিদ্ধ করছে এন্ড ডিম সিদ্ধ করছে দেখতে পাচ্ছ। এন্ড আজকে ভাত রান্না শুরুই হয়নি এখানে। তো ডেস্কি এখনো চড়াইনি। এন্ড আজকে তার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে রান্না করা হবে বাঁধাকপি সবজি। পিঠা আছে পিঠা। এখন মা অলরেডি ভাত রান্না করতে একটু বসিয়ে দিয়েছে আর কি, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। তারপর আমি চলে আসলাম মাঝখানে ঘরে, যেটার মধ্যে আমি পড়াশোনা করি এন্ড এটা কিচেন রুম আর কি। তো কিচেন রুম প্রপারলি তৈরি হয়নি, তার জন্য আর কি এখনো এটার মধ্যে রান্না করা আমার পড়াশোনার রুমে। এন্ড দেখতে পাচ্ছ পড়াশোনার রুমে পিঠাগুলো রেখে দিয়েছে গাইস। তো এখানে পিঠা রয়েছে, তেলের পিঠা অনেকগুলো রয়েছে গাইস। দেখো গাইস এখানে কতগুলো তেলের পিঠা রয়েছে। তো ক্ষীর শেষ হয়ে গেছে, কি করা যাবে গাইস। তো এখন তেলের পিঠাও দিয়ে একটা খাবো, তো বেশি খাচ্ছি না, এই দুটো নিয়ে নিচ্ছি। গাইস বাসি হয়ে গেছে বলে শক্ত হয়ে গেছে কতগুলো, এন্ড কতগুলো নরম নরম আছে এখনো। তারপর মা নিয়ে এসলো ক্ষীর। তো দেখতে পাচ্ছ অল্প অল্প রয়েছে পাইপেনে। এন্ড তারপর দেখাচ্ছি তোমার সাদা পিঠা। তো ডেকচি, ছোট ডেকচির মধ্যে রয়েছে দুটো। তো এটা লাল লাল, এটা ভাইয়ের জন্য রেখে দেবো, এটা আমি খাবো। এখন আমরা যাচ্ছি গোডাউনটায়। তো আমার সঙ্গে আমি শুধু একাই যাচ্ছি না, তার সঙ্গে কে কে যাচ্ছে তাদেরকেও দেখাচ্ছি। তো চলে আসছে কেশব ভাই অ্যান্ড অনিকেত ভাই। তো পিছনে রয়েছে শু ভাই। अरे भाई আমি হাফ প্যান্ট পরে তো হাফ প্যান্ট পরেছিস, কি হয়েছে? প্যান্ট না হাফ প্যান্ট? তো আমরা যাচ্ছি গোডাউনটায় দেখতে। তো অনেকটুকু কাজ শেষ হয়ে গেছে অলরেডি অ্যান্ড আমরা চারজনে মিলে যাচ্ছি। তো অনিকেত ভাই দেখো কেউ যাচ্ছে। তো ভাই আমাকে শ্যুট করে দেবে ভিডিওটা অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গোডাউনটা কতটুকু কাজ হয়েছে সেটাও দেখবো। তো চলো সামনে দেখা হচ্ছে তোমার সঙ্গে। ফাইনালি চলে আসছি আমরা গোডাউনটায়। তো সামনে দিকে অনিকেত ভাই, শুভ ভাই অ্যান্ড কেশব ভাই সামনে দিকে যাচ্ছে। তো অলরেডি চলে আসি। তো 3 তলা যেটা কাজ শেষ হয়ে গেছিলো, তো ওটা প্রপারলি কাজটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা প্রপারলি উপরে যাব। উপরে যাওয়ার পর কতটুকু কাজ হয়েছে সেটাও দেখবো। অ্যান্ড ভাইয়ের সামনে দিকে যাচ্ছে।
তো তারপর ওই দিক থেকে তো আমরা প্রপারলি এই দিক থেকে প্রথমে ওঠার কথা ছিল, বাট এই দিকে আমরা উঠছি না। তো আমরা ওই দিকে প্রপারলি উঠছি অ্যান্ড ওখান থেকে উঠে উপরে উঠবো। তো উপরে ওঠার পর 3 তলা উঠবো। তো 3 তলা ওঠার পর আগে 1 তলাটা কাজ, অনেকটা কাজ হচ্ছে অ্যান্ড সামদিকে ভাইরা যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আমি ওপরে ভাইয়েদের পিছনে পিছনে যাচ্ছি। তো চলো সামদিকে, কোন দিকে উঠবি, কোন দিকে উঠবি বলতো? দেখছাস সাধুরা দেখছাস? তো চলো কোন দিকে যাবি, কোন দিকে উঠবি বলতো? ওটা কোন দিকে যায়? আকাশে উঠবো। ওইদিকে উঠে যায়। চলো এদিকে ঘুরে যেতে হবে প্রথমে। হ্যাঁ কোন দিকে যাওয়া যায় প্রপারলি বলতো আগে? এদিক দিয়ে চল। কোন দিকে? মানবের বেশি। এইদিকে। আমরা সামনে দিকে যাচ্ছি। তো অনিকেত ভাই আর কি কেশব ভাই ভয়েতে পালিয়ে গেছে। তো চলো ঘুরে উঠবো এখন। হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে। তুই একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা ভালো করে। আর নিচে দেখতে পাচ্ছ গাইস জল আছে প্রচুর। তো এই সিঁড়িটা দিয়েও প্রপারলি উঠতে হবে আমাদের। তো শুভই আর অনিকেত ভাই আগে চড়ে গেছে গাইস। তো আমি একটু একটু করে সাবধানে উঠতে হবে, কারণ প্রচুর রিস্ক আছে। তো গাইস দেখতে পাচ্ছ নিচের দিকে জল গাইস, প্রচুর জল, প্রচুর। তো ফাইনালি চড়ে গেছি আমরা উপরে অ্যান্ড সামনে দিকে এগিয়ে যাচ্ছি আমরা। গাইস নিচের দিকে দেখতে পাচ্ছ কতটুকু উপরে উঠে গেছি। 3 তলা উপর, মানে প্রপারলি বুঝতেই পারো তোমরা কতটুকু উপরে উঠে গেছি। তো অনিকেত ভাইকে দেখো, অ্যান্ড শিব ভাই সাইড কেটে নিয়েছে। তো অনিকেত ভাই সামনে দিকে এগিয়েছে। তারপর ও ভাই তোর ভয় লাগছে না এই জায়গায়? গাইস নিচটা দেখো কতটুকু হয়েছে। চলো সামনে যাচ্ছি এবং সামনে দিকে এগিয়ে যাচ্ছি। ভালো করে যাস। হ্যাঁ গাইস আমরা সামনে দিকে যাচ্ছি এবং প্রচুর প্রচুর প্রচণ্ড ভয় লাগছে। তারপর আমার একটা বন্ধু আছে সামনে, তো তার দেখা পাই কি পাই না দেখি। অ্যান্ড নিচের দিকে দেখলে ভাই মাথা ঘুরে যাচ্ছে। দেখো কতটা নিচে, ভাবতেই পারো তোমরা। অ্যান্ড নিচের দিকে যদি মোবাইলটা পড়ে যায় একদম অবস্থা টাইট হয়ে যাবে, কারণ প্রচুর জল রয়েছে। পড়লে তো একদম অবস্থা টাইট অ্যান্ড মোবাইলের অবস্থা তো শেষ। তো শুভ কোন দিকে যাবি, কত কোন দিকে? এই সাইডে যাবি? সোজাই যাই, চল সোজাই যাই। চল 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 সামনে দিকে চল। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো কালো কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আস্তে আস্তে আয়। হ্যাঁ তো গাইস নিচের দিকে একবার দেখো, এদিকেও প্রচুর প্রচুর নিচে গাইস। তো দেখতে পাচ্ছ এদিকে অনেকটা নিচে। তো যখন এটা স্টার্টিং হয়েছে, যদি তোমরা না দেখে থাকো আমার ফার্স্ট ব্লগের দিকে কাছাকাছি পয়েন্টে গেলে দেখতে পারবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ওই জায়গায় ধলে পাটটা ওই জায়গায় অ্যান্ড অনেকটা নিচে এইদিকে। তো শুভের অবস্থাটা দেখো তাই, শুভের অবস্থাটা। শুভ ভয় পাইলি নাকি? গাইস তারপর দেখাচ্ছি তোমাদের বাপ্পি ভাইয়ের দেখা পেয়ে গেছি আমরা একদম নিচের দিকে। তো গাইস ভালো করে প্রপারলি দেখা যাচ্ছে কি যাচ্ছে না। এন্ড তো বাপ্পি ভাই দেখো নিচে রয়েছে। তখন এই মাথা থেকেও প্রপারলি ও মাথা যাচ্ছি। তো গাইস এখান থেকে প্রপারলি ভিউটা দেখো অ্যান্ড আদার্স। তো গাইস দেখতে পাচ্ছ কেশব ভাই নিচে রয়েছে, নিচের দিকে হেঁটে হেঁটে আসছে অ্যান্ড আমরা রয়েছি উপরে আর কি টপে, 3 তলা উপরে গাইস। তো এখান থেকে ভিউটা দেখো খুবই সুন্দর। অ্যান্ড এইদিকে তো কমপ্লিট হয়ে গেছে কাজটা, এদিকে প্রপারলি কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এই সাইডটা আর কি বাকি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো গাইস এইদিকে যেমন রয়েছে, ওই এতটুকু উপরে ভয় লাগে না শুভ তোর? তুই তো ভয় লাগছে কিন্তু মজাও লাগছে, কি বলবো আর, এত সুন্দর ভিউ গাইস, খুবই সুন্দর ভিউটা বলতে গেলে। তো এইদিকে এইদিকে পড়লে দেখ কাজটা এখনো শেষই হয়নি। হ্যাঁ এদিকে ভয় লাগছে না, কিন্তু নিচে ভয় লাগছে। গাইস দেখো এদিকে কাজ শেষ হয়নি, তো এইদিকে দেরিতে কাজ শুরু হয়েছে। এন্ড এইদিকে দেখো কাজটা 3 তলা কাজ শেষ হয়ে গেছে অ্যান্ড 2 তলা কাজ এখনো বাকি রয়েছে। অ্যান্ড তারপর দেখাচ্ছি তোমাদের এই জায়গা দেখো
অনেকেই কাজ করছে, তো প্রপারলি তাদেরকে ভালো করে দেখা যাচ্ছে না কারণ রোদ্দুর প্রচুর এখানে উঠেছে। তো এই মাথা থেকে ভিউটা তো প্রচুর ভালো দেখা যায়। এই মাথা থেকে দেখবি নাকি? হ্যাঁ চল। কল করছি, আবার কি বলবো, তুই আমাকে কি কি বলছিস এগুলো? আমার তো খুবই ভয় লাগছে। তো গাইস দেখো এদিকে কতটা কাজ হচ্ছে এবং হবে। তবু বলি সামনে বেশি যাস না, গেলে ধাওয়া দিয়ে দিবে। এদিকে দেখতে পাচ্ছ গাইস অনেকটা কাজ চলছে বল। এদিকে নামিস না, ধাওয়া দিবে, ধাওয়া বকা দিবে। তো গাইস এদিকে তো ঘোরা শেষ অলরেডি, তো নিচের দিকে যেতে হবে। এইদিকে যাওয়া যাবে না শুভ। তো গাইস দেখতে পাচ্ছ এইদিকে অলরেডি কাজটা শেষ, তো এইদিকে যাবি? চল এদিক থেকে ওই মাথা পর্যন্ত যাবি তাহলে হবে। হ্যাঁ এদিকে যাস না, এদিকে কাজ করতেছে, ওদিকে ওই মাথা থেকে ঘুরে যায় আর কি। হ্যাঁ চল। তাড়াতাড়ি অনিকেত ভাই। বাপি নিচে রয়েছে, নিচে বাপিকে আমি নিচে, বাপি ভাইকে নিচে দেখছি আমি। তো গাইজ গরম এমনিতে চুলকোতে শরীরটা আর কি। তো বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পর স্নান করবো, স্নান করার পর তো অলরেডি কি করা হবে আই ডোন্ট নো, তো দেখা যাক কি করা যায়। তো বাপি ভাই রয়েছে নিচে দেখতে পাচ্ছ, এখান থেকে প্রপারলি দেখা যাচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ বাপি ভাই এখানে আছে। তো গাইজ বাপি দেখতে পাচ্ছ, বাপি ভাই এখানে তো নিচে রয়েছে। এখন আমরা উপরে যাব, তো চলো বাপি ভাইয়ের কাছে যাওয়া যাক এখন। অনিকেত ভাই আয় আয় তাড়াতাড়ি আয়। কোন দিকে নামবি শু ভাই? কোন দিক? এই সাইডে যাবি? গাইস এই সাইডে যাওয়া যাক এখন। প্রপারলি পুরো সাবধানে যেতে হবে কারণ নিচে পড়ে গেলে অবস্থা শেষ হবে। তার থেকে বড় জিনিস হচ্ছে আমার থেকে মোবাইলটা পড়ে গেলে আমার অপরাধ হয়ে যাবে গাইস। তো কি করা যাবে? তো এখান থেকে ভাবলে শুভ ভাব, মোবাইলটা যদি পড়ে যায় কি হবে? শেষ, আর পাওয়া যাবে না। নিচে দেখছিস কতটুকু জল, তার উপরে এতটা উঁচু, নিচের দিকে তাকালি ভয় লাগছে আমার। অ্যান্ড মোবাইলটা যদি ধরে আছে আমার হাত প্রপারলি একটু একটু কাঁপছে। নিচের দিকে দেখতে পাচ্ছ ভাই, এক একটা স্টেপ পুরো ভালো মতো দিতে হবে, না হলে তো একদম নিচের দিকে তাকালে অবস্থা খারাপ গাইস। গাইস আমার হাত পা ওর কাঁপতে শুরু করে দিয়েছে গাইস, এতটা উপর দেখে। গাইস কি করা যাবে এখন? নামতে তো হবেই। তো প্রচুর ভয় লাগছে, আর কতটুকু ফাঁকা তার উপর গাইস। গাইস এদিকে ছোট রয়েছে তার জন্য আর কি এদিকে যাওয়া হলো না। আর এখন নিচের দিকে নেমে যাবো আমরা। সবাই ওই সাইডে চলে গেছে, তো আমাদের এখন নিচের দিকে নামতে হবে। চল একে একে নাম শুভ ভাই। তো গাইস এখন আমরা প্রপারলি নিচের দিকে নামবো। তো দেখতে পাচ্ছ গাইস অনিকেত ভাই সামনের দিকে একটু 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 করে নামছে। তো দেখতে পাচ্ছ এদিকে সামনের দিকে আর কি অনিকেত ভাই অলরেডি নেমে গেছে গাইস। গাইস এখন নিচের ধাপটা দেখবো। আর বাপ্পি ভাইয়ের দিকে চলো ও ভাই সোজাই আয়, তখন বাপ্পি ভাইয়ের কাছে যাবো নাকি? হ্যাঁ উপর থেকে মাল মশলা পড়লে ও তো গাইস টাইট হয়ে যাবে। তো এখন বাপ্পি ভাইয়ের কাছে যাওয়া যাক, বাপ্পি ভাইয়ের রিয়াকশনটা কেমন হয় দেখবো সামনে গিয়ে। উপর থেকে রিয়াকশনটা একটু একটু দেখেছি। তো ও বাপ্পি ভাইয়ের নিচে ছিল না গাইস, দেখতে পাচ্ছ নিচে জল। তো এখান থেকে এক হাঁটু তো জল হয়েই যাবে। তো অনিকেত ভাই আমার পিছনে পিছনে আসছে, কি করা যাবে আর? তো যাই সামনের দিকে যাই।
তো যখন উপর থেকে উঠছিলে ভয় লাগছিল তোর অনিকেত ভাই? রাত একদম ভয় লাগছিল, কি বলবো, নিচে দেখলে আমার অবস্থা টায়ার্ড হয়ে যাচ্ছিল। গাইস এইদিকে তো দুটো করে ছিল, বাট এদিকে একটা করে, এদিকে ভালো করে আসতে হবে গাইস, সাবধানে আসিস। তো একদম 3 তলা থেকে চলে আসছি আমরা নিচের দিকে। তো সামনে রয়েছে কেশব ভাই, তো সামনে কেশব ভাই আর কি উপরে তো ভাই এখানে গান করছে আর কি। গান করছে লা 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 লা। তো গাইস দেখতে পাচ্ছি এখানে বাপি ভাই কাজ করছে। তো এখানে কেশব ভাই রয়েছে অ্যান্ড তার উপর দেখতে পাচ্ছি এদিকে জল দিচ্ছে মোটর দিয়ে আর কি, পাইপ সিস্টেম করে, তো নিচের দিকে যার জন্য আর কি জলটা হচ্ছিল না। অ্যান্ড দেখতে পাচ্ছি ওই জায়গায় জল, তার উপর ওই জায়গায় দাদাটা দেখতে পাচ্ছি ওই জায়গায় জল দিচ্ছে দাদাটা। তো অনেকটাও শেষ হয়ে গেছে, উপর থেকে তো ভিউটা দেখিয়েছি, এখন তোমাদের প্রপারলি নিচ থেকে ভিউটা দেখাচ্ছি, তোমাদের নিচ থেকে ভিউটা প্রপারলি কেমনভাবে দেখা যায়। তো দেখতে পাচ্ছ গাইস নিচের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা কাজটা এখনো শেষই হয়নি প্রপারলি, তো কাজটা শেষ হলে অবশ্যই আরেকবার দেখাবো তোমাদের, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকছো। অ্যান্ড ব্লগিং এইরকম ব্লগ যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এইরকম ইন্টারেস্টিং ব্লগ আমার লাইফস্টাইলের মধ্যে পড়বে, তো তবুও তোমরা দেখতে পারবে। অ্যান্ড এদিকে নামা রয়েছে, তো আমার নামতে হবে না কারণ নিচেই আছে। তো আবার চলে আসছে কেশব ভাই অ্যান্ড দেখতে পাচ্ছ অনিকেত ভাই, শোভাই রয়েছে। তো এখন বাড়ি যাওয়া যাক নাকি? তো নিচের দিকে নামাই যাক, শুভ বললো। তো এখন প্রপারলি আমরা নিচের দিকে নেমে গেলাম অ্যান্ড শুভ রিকোয়েস্ট করলো তার জন্য আর কি নিচের দিকে নেমে গেলাম। তো নিচের দিকে কি দেখবি, কোনো কিছু দেখার মতো জিনিসই নেই। হ্যাঁ ভুলভুলাইয়া, তো এদিকে জল রয়েছে, এদিকে ঘুরে যা, যখন যাবি প্রপারলি তখন ঘুরে যা। তো কি করবি আর, চল বাড়ি যাওয়া যাক অনিকেত ভাই, বাড়ি যাওয়া যাক। জল লুকি ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে। এখন বাড়িতে, তো আমার সঙ্গে অনিকেত ভাই আছেন অবশিষ্ট, তো শুভ ভাই অ্যান্ড কেশব ভাই অন্য সাইডে চলে গেছে। এদিকে তার কাটা আছে ভাই, অনিকেত ভাই ভালো করে আসবে, হ্যাঁ দেখে দেখে। তো গাইস অলরেডি গোডাউনটা প্রপারলি দেখা শেষ, যতটুকু আর কি কাজ হয়েছে ততটুকু তো দেখিয়ে দিলাম। অ্যান্ড আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই আরও কিছু দেখতে পারবো, অনেক কিছুই। তো এইদিকে দেখো গোডাউনটা প্রপারলি দেখা যাচ্ছে। তো ভাই অনেকটুকু কাজ শেষ হয়ে গেছে বল। তো এগুলো দেখতে পাচ্ছ খুঁটিগুলো, এগুলো 11 ভোল্টেজের কারেন্টের তার নেওয়া হবে, কারণ এগুলো তো আর ওগুলো দিয়ে চলবে না। তারপর দেখাচ্ছি তোমাদের শুভ হয় আর কি সামদিকে যেটা, তো এটা কিসের কাজের জন্য আমিও জানি না, তো জিজ্ঞাসা করব অন্যদিন, কারণ আজকে আশেপাশে কেউই নেই। এটা নামিস না, নামলে আর উঠতে পারবি না। তো গাইস এখানে প্রচুর জল গাইস, ওখানে তুলনায় এখানে প্রচুর জল গাইস। যাস না শুভ, ধাওয়া দিবে। তো এখন যাবো আমরা বাড়িতে, চলো বাড়ি যাই। সো গাইস এখন চলছে বাড়ি, তো তাড়াতাড়ি এগুলো রোস্ট ইমোট দেখে কিছু হবে না তোর। তো প্রপারলি আমরা এখন বাড়ি যাচ্ছি। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো দেখতে পাচ্ছ সামনে দিকে চলে যাচ্ছি এখন, তো কেশব ভাই অ্যান্ড অনিকেত ভাই, শুভাই ওরা ভিতর দিকে যাচ্ছে এবং শুভাই আমার সঙ্গে সঙ্গে আসছে। তো শুভাই তোর ভিতরের ভিউটা কেমন লাগলো আজকে? ভালো লাগলো, জাস্ট একটু তো উপরে কাজটা অলরেডি আরও কাজ হচ্ছে। হ্যাঁ তো রাতের বেলা যখন আসবি না ওই জায়গাটা পুরো আলো হয়ে যায়, দেখছি আমি। হ্যাঁ আমিও দেখছি, ওই যে ওখানে ল্যাম্প আছে অনেকগুলো ল্যাম্প, এই ল্যাম্পগুলো যদি ভলিবলে আনা যেত খুবই ভালো হতো। হ্যাঁ রাস্তার বেলা একটা নিয়ে মেরবো। এগুলো কথা বলিস না, ওখানে চুরি করলে অবস্থা খারাপ হয়ে যাবে। গাইস আমি তো চুরি করার কথা বলেছি, আমি বললাম যে একটা মেরবো, মানে বুঝলে না, একটা জোর পাথর দিয়ে একটা ঢিল মেরে দেবো। এগুলো কাজ করিস না, এগুলো কাজ যদি শুনতে পায় না অবস্থা টাইট করে দেবে তো। গাইস আমাদের শোনার জন্য এখন দৌড়ে আসছিল। আমরা বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছিলাম তো শো একটা গান করার জন্য রিকোয়েস্ট করলো আমার কাছে। তো কিসের গান জানে? क्रिस का गाना सुनेगा? क्या बोला? क्रिस का गाना? हाँ सुनाओ तो। दिल ना दिया, दिल ना लिया,
ले बेटा बोलो ना बोलो क्या किया আকে দুনিয়া আমি ভালো করে देखे বলতে सारे পারবো না। গাইস ভালো করে পারি না এখনো ভালো করে শিখতে হবে গাইস তো রোদের শিখে জন্য পুরো কালো লাগছে এখন আমাকে দেখতে শিখার পর গানটা করবি নাকি? হ্যাঁ তুইও ভাইরাল হতে চাস? ভাইরাল इसका তো गाना হতে सुनने হবে का क्या? ওই মোটা ছেলেটা যদি ভাইরাল হতে পারে তো আমি হব না কেন হ্যাঁ তো গাইস এখন যাচ্ছি আমরা বাড়িতে। দেখতে পাচ্ছ এখন রাত্রি হয়ে গেছে, তো দেখো এখন প্রায় 6:30 বেজে গেছে। তো দেখো এখানে মা আজকে আমাদের বাড়িতে বানানো হবে রুটি। তো এখানে মা রুটি বানাচ্ছে। এটা হচ্ছে মা চাদরটা যেটা দিয়েছে, এন্ড এটা হচ্ছে অনিকেত ভাই। তারপর এখানে লাইট জ্বলে আছে, তো এটা দেখতে পারে। এন্ড তারপর দেখছি এখানে রুটি বানানো, গোল্লা কটা বানালো গুনছি একবার। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17টা। এন্ড এটা নিয়ে 17টা, এন্ড এটা 18টা। তার মানে কতটা করে পড়বে? 4 4 16। একজনের 4টা করে পড়বে প্রপারলি, এন্ড একজনের পড়বে কত করে? 5টা করে পড়বে। তো ভাই এখানে রুটি বানাচ্ছে। রুটি বানাতে পারিস তুই? ট্রাই করছিস? হ্যাঁ, ট্রাই করছিস জাস্ট? কি বলবো? তো গাইস কে কে রুটি খাবে চলে আসো আমাদের বাড়িতে বানানোর আগেই। তো তা না হলে শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভাই এখানে পোস্ট দিচ্ছে আর লাইক দিচ্ছে। তারপর চলে এসেছি দাদু ঘরে। তো দাদু ঘরে লাইট বন্ধ ছিল, এন্ড দাদু এখানে শুয়ে আছে। দেখতে পাচ্ছ এখানে শুয়ে আছে, মাল দিয়েছে দাদু। তো এখন যাচ্ছে আমার রুমে। তো রুমটা লাগিয়ে নিলাম। তো প্রচুর রাত হয়ে গেছে। তো প্রপারলি এই ঘরটা তো আলো জ্বালানো হয়নি। তো এখান থেকে টেবিলটা অন্য সাইডে নিয়ে গেছে গাইস, তো দেখিনি। এন্ড দরজাটা বন্ধ ছিল না, তার জন্য আর কি প্রপারলি ভালো করে দেখা যাচ্ছিল না। তো এখানে অলরেডি তো তারপর দেখাচ্ছি গাইস, এটার ভিতরে দেখতে পাবে ভাই কত কিছু। এন্ড আমাদের ফার্স্ট ফোন যেটা ছিল আর কি, তো এটা হচ্ছে নোকিয়া ফোন। তো এটার অবস্থা দেখতে পাচ্ছ গাইস। তো দেখতেই পাচ্ছ এটার অবস্থা কি হয়ে গেছে। এদিকে নেই, এইদিকে আছে। তো প্রপারলি এটা দিয়ে আমি ফ্রি ফায়ার খেলছি গেম। তো অনেক আগে খেলেছিলাম আর কি। তো 2019, 20, 21, 22, তো যেই সময় বেরিয়েছে আর কি প্রপারলি আমার মনে পড়ছে না। তো ফার্স্ট ফোন এটা দিয়ে 10,000 টাকা কিনেছিলাম। এটা কিনেছিলাম জয়পুরে, রাজস্থানে ঘুরতে গেছিলাম। আমার বাবা রাজস্থানে কাজ করে, তার জন্য প্রপারলি সেই জায়গায় কিনেছি 10,000 টাকা দিয়ে আর কি। তো বাবা কিনে দিয়েছিল এটা। তো এখন এটার অবস্থা টাইট। এন্ড তারপর দেখতে পাচ্ছ এই জায়গায় স্মার্ট ওয়াচ কিনেছিলাম ভাই আর আমি টাকা মিলে আর কি। তো এটাও রেখে দিলাম। এন্ড এখন আমি প্রপারলি খাওয়া দাওয়া করবো। গাইস ফাইনালি রুটি তৈরি হয়ে গেছে, অ্যান্ড আজকে ডিমের সবজি দিয়ে খাবো আমি রুটি। তো এখন রুটি খেয়ে চলে যাবো আমি ঘরে। কেমন আছে আমার ঘরে? আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা যারা আমার চ্যানেলটায় নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করা যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, সো বাই বাই।